আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার, অসম্ভব মজার একটা রেসিপি চিকেন চাপ। দেখেই তো বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য সর্বপ্রথম আমি এখানে 2টা চিকেন নিয়ে নিয়েছি অ্যান্ড আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো চিকেন দিয়ে একটি করতে পারেন, কিন্তু ব্রয়লার মুরগিতে যেহেতু মাংস বেশি থাকে এর জন্য আমি এটাই নিয়েছি। তো যাই হোক, এবার আমি একটা শিলের সাহায্যে মাংসটাকে খুব ভালোভাবে থেতলে নিব। এতে কি হয়, খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। দেখতেই তো পাচ্ছেন কাজটা আমি কিভাবে করলাম, এবং সবগুলো চিকেনকে আমি এভাবে থেতলে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন সবগুলো চিকেনকে আমি থেতলে নিয়েছি। এবার এখানে আমি মশলা অ্যাড করব। এর জন্য সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলাটা অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা টেস্ট হয়। এরপর এখানে আমি ব্যবহার করেছি কাবাব মশলা। আপনারা চাইলে এখানে তান্দুরি মশলাটাও দিতে পারেন। তারপরে এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবং সাথে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়িও দিয়েছি। এখন আমি এর ভিতরে প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিচ্ছি। তারপর অ্যাড করছি টমেটো সস। আর চেষ্টা করবেন কয়েক ধরনের সস ব্যবহার করতে, এতে টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এর ভিতরে অ্যাড করছি টক দই। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। তারপর এখানে আমি সুগার দিয়ে দিচ্ছি। সুগারটা অবশ্যই দিবেন, এটার জন্য টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি এখানে অ্যাড করছি প্রায় হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয়েছে, আর সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থেকেই যায়। এবার আমি আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনগুলোর সাথে মশলাগুলোকে মেখে নিব। আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে যেন মশলাগুলো ঢুকে যেতে পারে। এবার এই চিকেনটাকে আমি প্রায় 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অর্থাৎ আমি এটা সকালে করে রেখেছিলাম একদম ভোরে, তারপরে প্রায় বিকেলের দিকে আমি এই চিকেন চাপটা বানিয়েছি। তো ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। দেখতেই তো পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে মেরিনেশন হয়ে গিয়েছে। আর চিকেন চাপের ক্ষেত্রে মেরিনেশন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনটাতে আমি কোনো কিছুই অ্যাড করিনি। সাধারণত আমরা রেস্টুরেন্টে যে চিকেন চাপ খেয়ে থাকি সেটাতে কিন্তু এভাবেই বেসনের ভিতরে চুবিয়ে কোটিং করে তারপরে তেলে ভাজা হয়। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে বেসনটা চিকেনের উপর লাগিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কাজটা এভাবে করার। আর এক্সেস যে বেসনটা আছে সেটা আমি আমার হাতের সাহায্যে মুরগিটা ঝাঁকিয়ে এক্সেস বেসনটা ফেলে দিচ্ছি। এখন ভাজার পালা। ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চিকেনগুলোকে বেশ সময় নিয়ে আমরা উল্টে পাল্টে ভেজে নিব। আর যখন চিকেনটা ফ্রাই করবেন তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। একদম অতিরিক্ত আঁচে ভাজলে উপরের কোটিংটা পুড়ে যাবে, ভিতরে মাংসটা সফট হবে না, টেন্ডার হবে না। দেখতেই তো পারছেন ভিউয়ার্স আমি কিভাবে কাজগুলো করছি। তো এই তো প্রায় 10 মিনিট আমি ফ্রাই করেছি চিকেনটাকে। এখন চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিব। আর এই চিকেন চাপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখতেই তো পারলেন ভিউয়ার্স কত সহজে আমি বাসায় চিকেন চাপ তৈরি করে ফেললাম একদম রেস্টুরেন্টের স্বাদে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে চিকেন
চাপটা বানিয়ে থাকেন তাহলে রেস্টুরেন্টের থেকেও অনেক গুণে ভালো এবং মজাদার চিকেন চাপ বানাতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। লাইক দিতে ভুলবেন না কিন্তু। আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।